হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের তিনটি সম্পূর্ণ আলাদা রকমের ভীষণই মজাদার পিঠা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। শীত প্রায় শেষ হতে চললো, পিঠাপুলির দিন কিন্তু শেষ হয়ে এসেছে। তাই শেষ হয়ে যাওয়ার আগে একবার অবশ্যই এই পিঠাগুলো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই সহজভাবে দেখিয়েছি প্রত্যেকটি রেসিপি। আজকের আমার প্রথম রেসিপি পান্তুয়া পিঠা। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি সুন্দর। তাহলে কথা না বাড়িয়ে চলুন চলে যাই সরাসরি রেসিপিতে। এর জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। এটাকে আমি মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি হাফ কাপ ময়দা। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। সেই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর এখানে অল্প অল্প পরিমাণে জল অ্যাড করে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি পাতলা নয়, আবার খুব একেবারে ঘনও নয়, মোটামুটি মিডিয়াম করে রেখে একটা ব্যাটার বানিয়ে নেব। আমি দেখিয়ে দেব ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে। তো এখন অল্প অল্প জল দিয়ে এটা গুলিয়ে নিচ্ছি। বেশি জল দিলে একসঙ্গে পাতলা হয়ে যেতে পারে। ব্যাটারটা মোটামুটি একটু ঘন আছে, তো লাগলে আবারও আমি জল দিয়ে এটাকে পাতলা করে নেব। প্রথমে এটা তৈরি করে দেখব ঠিকঠাক হয় কি না। এখন এখানে নিয়ে নিয়েছি 1/3 কাপ জল। একটা কড়াইতে করে গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো চিনি। চিনির পরিমাণটা এখানে খুব কম দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখন এই হালকা গরম জলে এই গুঁড়ো দুধটাকে মিলিয়ে নেব। তারপর কন্টিনিউ নাড়াচাড়া করে এটা ঘন ঠিক একটা ডো মতো তৈরি করে নেব। শুধুমাত্র এখানে গুঁড়ো দুধ আর অল্প একটু চিনি দিলাম, আর কিছুই এখানে দিচ্ছি না। এখন এটা ফুট আসা পর্যন্ত অপেক্ষা করলাম। এখন এটা ফুটতে শুরু করেছে, আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঘন হয়ে যাবে। কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ঘন করে নিতে হবে। এটা আমাদের পিঠার পুর তৈরি হচ্ছে। আপনারা চাইলে কিন্তু নারকেলের পুর তৈরি করেও এর মধ্যে দিতে পারেন, কিংবা সুজি দিয়েও খিরসা বানিয়ে নিতে পারেন। আমি এখানে শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে আজকে তৈরি করেছি। এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। এই যে এখন এটা ঘন হয়ে গেছে, বেশ ঠিক হয়ে গেছে। একটু ঘন হয়ে এলেই এটাকে কিন্তু বন্ধ করে রেখে দিতে হবে, তা না হলে অনেক বেশি শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা ঘন হয়ে গেছে। এবারে চলে যাচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটার কাছে। এই ব্যাটারটার থেকে কিছুটা ব্যাটার আমি আলাদা করে নিচ্ছি। যেহেতু পিঠাটা কালারফুল হবে, সেই জন্য এখানে আমি 2 ভাগে ব্যাটারটা ভাগ করে নিলাম। কিছুটা ব্যাটার তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 2-3 ফোঁটা মতো অরেঞ্জ ফুড কালার। দেখুন মিক্স করে নিতে খুব সুন্দর একটা কালার এসে যাচ্ছে, একদম ডিপ অরেঞ্জ একটা কালার। এই যে রেডি হয়ে গেছে। এখন গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হতে দিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল। তেলটাকে একটু স্প্রেড করে নিলাম। তারপর আগেই যে ব্যাটারগুলো আমরা রেডি করে রেখেছিলাম, সেখান থেকে অরেঞ্জ ব্যাটারটা আমি এখানে 1 চামচ দিয়ে দিয়েছি। একটু গোল করে নিলাম। একটু অপেক্ষা করব এটা ভালোভাবে কুক হয়ে যাওয়ার জন্য। এটা যখন একটা সাইড খুব ভালোভাবে কুক হয়ে যাবে, তখন এর মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা পুরটা। পুরটা দিয়ে একটা সাইড থেকে এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি। দেখুন কিভাবে ফোল্ড করলাম। একটা সাইড ফোল্ড করলাম, আর একটা সাইড কিন্তু একটু ফাঁকা রেখেছি। আর পিঠাটাকে প্যানের একটা সাইডে রেখে দিলাম। তারপর এখানে আমি অ্যাড করে দেব সাদা ব্যাটার। এভাবে একটা সাদা একটা অরেঞ্জ এরকম করে বারবার দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে হবে। 4 থেকে 5 বার দিলেই কিন্তু হয়ে যাবে, অনেকটা মোটা হয়ে যাবে। তো সাদাটাও হয়ে গেছে, এটাকে আমি আবারও ফোল্ড করে নিচ্ছি। সাদাটা ফোল্ড করে নিয়ে তারপর এখানে আবারও আমি অরেঞ্জ কালারের ব্যাটার দিয়ে দেব। এই একই রকমভাবে পিঠাটা আমি পুরোপুরি তৈরি করে নিয়েছি।
এখন পিঠাটা একটু ঠান্ডা করে নিয়ে আমি এটাকে কেটে নেব। একটা ছুরি দিয়ে গোল গোল করে এটাকে কেটে নেব। এখন পুরো পিঠাটাই আমি কেটে নিয়েছি। এই যে দেখুন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এটা কালারফুল হওয়ার জন্য বাচ্চারা খুব পছন্দ করে, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি। আপনারা একবার অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন। চলে যাচ্ছি পরের রেসিপিতে। আজকের বানাবো ভাপা পুলি পিঠা, তবে একটু অন্যরকমভাবে। চিরাচরিত আমরা যে ভাপা পুলি বানিয়ে থাকি, এর কিন্তু ডোটা আমরা অন্যরকমভাবে বানাবো। তার জন্য প্রথমে আমি একটি কড়াইতে নিয়ে নিয়েছি 1/2 লিটার দুধ। হালকা গরম হতে দিয়ে দিলাম কোরানো নারকেল, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, সেই সঙ্গে এখানে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা কম বেশি করে নিতে পারেন আপনারা। যখন চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে, তখন আমরা এখানে অ্যাড করে দেবো চালের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু সুজি দিয়ে এটা করতে পারেন। এখন 2 কাপ মতো এখানে চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। কিছুক্ষণ চালের গুঁড়োটাকে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিচ্ছি। এখন 5 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে এটাকে তুলে নিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নেব। ফিরে এলাম 5 মিনিট পরে। এখন এই ডোটাকে একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নেব। এখন খুব ভালোভাবে এটাকে ময়ান দিয়ে নিতে হবে। মনে রাখতে হবে, এই ডোটা যত ভালোভাবে মাখা হবে, পিঠাগুলো কিন্তু তত সুন্দর হবে, ততটাই স্মুথ হবে। এখন এই ডোটাকে একটা সাইডে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি ঢেকে। তারপর এখানে আমি একটা পুর তৈরি করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর চিনিটাকে ভালোভাবে ক্যারামেল করে নিয়েছি। এখন এর সঙ্গে আরও কিছুটা পরিমাণ গুড় আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শুধু চিনি দিয়ে এই পুরটা তৈরি করে নিতে পারেন। গুড়টা যখন খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে, তখন এর মধ্যে আমরা অ্যাড করে দেবো নারকেল কোড়া। ফ্রেশ নারকেল কোড়া এখানে আমি ইউজ করেছি। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে এই পুরটাকে রেডি করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন ওই পুরটাতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর এটা ড্রাইও হয়ে এসেছে। তো এই পুরটা একদম রেডি হয়ে গেছে। এখন আমরা পিঠাগুলো বানিয়ে নেব। তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ ডো নিয়ে আবারও কিছুক্ষণ হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি। তারপর এখান থেকে ছোট ছোট আকারে লেচি কেটে নেব। ছোট ছোট বলের মতো করে নিচ্ছি আমি। আপনারা চাইলে কিন্তু পুরো বড় একটা রুটি বানিয়ে সেটাকে কেটে কেটে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আমি এখানে ছোট ছোট বল আকারে তৈরি করে নিয়েছি। তারপর হাত দিয়ে এভাবে ফ্ল্যাট করে নিচ্ছি। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম পুরো একটা রুটির মতো বেলে তারপর এই পুরটা দিয়ে এটাকে মুড়িয়ে নিয়েছি। এখন এটা এভাবে দেখালাম। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মুখটা চেপে দিয়ে আলতো হাতে একটা ডিজাইন করে নিচ্ছি। এই একই রকমভাবে বাকি পিঠাগুলোকেও এখানে তৈরি করে নেব। এই তো সবগুলো পিঠা এখানে আমি রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ভাপিয়ে নেব। তার জন্য গ্যাসে আমি একটি প্যানে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হতে তার মধ্যে একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি। এই স্ট্রেনারের উপরে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। সব পিঠাগুলো এখানে দিয়ে ঢাকনা লাগিয়ে 6 থেকে 7 মিনিট মতো অপেক্ষা করব। ততক্ষণে কিন্তু পিঠাগুলো খুব ভালোভাবে কুক হয়ে যাবে। ঢাকনা লাগিয়ে 6-7 মিনিট ওয়েট করেছি। দেখুন পিঠাগুলো কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আমি তুলে নিয়ে ঠান্ডা করে নিলাম। তো রেডি হয়ে গেল আমাদের পুলি পিঠা। আপনারাও একবার এভাবে বাড়িতে তৈরি করে দেখতে পারেন। আশা করছি খুবই ভালো লাগবে। চলে যাচ্ছি 3 নম্বর এবং লাস্ট রেসিপিতে। আজকের বানাবো শুকনো চালের গুঁড়ি দিয়ে পাটিসাপটা পিঠা। খুবই সহজভাবে দেখিয়েছি রেসিপিটি। তাহলে চলুন দেখে নিন একবার কিভাবে বানালাম আমি এই রেসিপিটি। এর জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়ি। এই চালের গুঁড়িটা আমি মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি। 1 কাপ গোবিন্দভোগ চাল, সেই সঙ্গে দিয়ে দিয়েছি এর সঙ্গে 1/2 কাপ ময়দা। যেহেতু শুকনো চালের গুঁড়ি নিয়েছি, ময়দাটা দিয়েছি একটু বাইন্ডিংয়ের জন্য। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ।
এখন এর উপরে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব। মোটামুটি পাতলা একটু ব্যাটার হবে, খুব বেশি ঘন হবে না। আমি এখানে আতপ চালের গুঁড়ি ব্যবহার করেছি, আপনারা চাইলে সেদ্ধ চালের গুঁড়ি দিয়েও তৈরি করে নিতে পারেন। জলটা আমি একসঙ্গে অ্যাড করিনি, যদি বেশি পাতলা হয়ে যায় সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখন এর ভেতরে যে পুরটা সেটা তৈরি করে নেব। এই খিরসাটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে 1 লিটার দুধ নিয়েছিলাম। দুধটা কিন্তু কমতে কমতে অনেকটাই কমে গেছে, অর্ধেকেরও কম হয়ে গেছে, বেশ ঘন হয়ে গেছে দুধটা। এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দেব গুড়। আপনারা চাইলে কিন্তু এখানে চিনি ব্যবহার করতে পারেন। এখন শীতের সময় গুড়টা দিয়ে করলে বেশ ভালো লাগবে খেতে, টেস্টটা, সেই জন্য আমি এখানে গুড় ইউজ করেছি। আর তাতে করে খিরসার কালারটাও অনেক সুন্দর আসবে, টেস্টও অনেক সুন্দর হবে। গুড়টা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দেব সুজি। আমি এখানে 1/4 কাপ সুজি নিয়েছি। সুজিটাকে আমি ভেজে নিয়েছিলাম। আপনারা কিন্তু কাঁচা সুজি দিয়েও করতে পারেন, আবার ভাজা সুজি দিয়েও এই খিরসাটা বানিয়ে নিতে পারেন। যেহেতু সুজি দিয়েছি, খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঘন হয়ে যাবে, সেই জন্য কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করে যেতে হবে, না হলে নিচে বসে যাবে। এখন এটা বেশ ঘন হতে শুরু করেছে। এই পর্যায়ে কিন্তু আমি এখানে লবণ অ্যাড করে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই এই খিরসাটা রেডি হয়ে যাবে। এটাকে একেবারে ঘন করব না, একটু পাতলা রাখবো। যেহেতু সুজি দিয়েছি, এটা যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে কিন্তু বেশ ঘন হয়ে যাবে। এবার আমি গ্যাসে একটি প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এখন 1 চামচ ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর এভাবে আলতো হাতে ঘুরিয়ে নিচ্ছি। এটা পাতলা রুটির মতো বানিয়ে নিতে হবে। যখন এটা একটা সাইড হয়ে যাবে তখন এর মধ্যে আমরা খিরসাটা দিয়ে দেব। একটা সাইড ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আগের থেকে আমরা যা সুজির পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এখানে দিয়ে দেব। পুরটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এই পিঠায় আপনারা কিন্তু নারকেলের পুরও দিতে পারেন, তাতেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন একটা সাইড এভাবে ফোল্ড করে দিলাম, তারপর পিঠাটাকে এভাবে ফোল্ড করে করে নামিয়ে নেব। এই তো রেডি হয়ে গেল আমাদের পাটিসাপটা পিঠা। খুবই সহজ এই রেসিপি, আপনারাও চাইলে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। চালের গুঁড়ি যদি হাতে না থাকে তাহলে মিক্সিং জারে আপনারা চালের গুঁড়ি তৈরি করে নিতে পারেন। আমি তো জাস্ট গোবিন্দভোগ চালটাকে 1 কাপ নিয়ে মিক্সিং জারে ব্লেন্ড করে নিয়েছিলাম, তাতেই কিন্তু এই পিঠাটা এত সুন্দর হয়ে গেছে। বাকি পিঠাগুলোও এখানে একই রকমভাবে আমি তৈরি করে নেব। এই তো আরেকটা পিঠাও রেডি হয়ে গেল আমাদের। তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।